আমাদের মধ্যে অনেকেই আছে যারা হয়তো লক্ষ্য করেছেন যে ঘুমানোর সময় প্রায় মারাই যাচ্ছিলেন। আচ্ছা, কেমন হবে যদি পৃথিবীর সব ডাক্তার 10 দিনের জন্য ছুটি নিয়ে নেয়? ঠিক এমনই 4টি সত্য টক্সের প্রথম এপিসোডে তুলে ধরবো, যা এর আগে হয়তো আপনার জানা ছিল না। মিস্ট্রি নাম্বার 1, যেটা জানলে আপনার চেহারাই হয়তো বদলে যেতে পারে। আচ্ছা বন্ধু, তুমি কি জানো তুমি নিজে রোগা অথবা মোটা কেন? এর পেছনে আসল সত্যটা হলো তোমার মেটাবলিজম হয়তো বেশি অথবা কম। এই কারণেই তোমাকে মোটা অথবা রোগা দেখায়। যদি তুমি রোগা হয়ে থাকো তাহলে শক্তিযুক্ত খাবার খাও, যেমন ডিম, দুধ, কলা। এইগুলিতে প্রচুর পরিমাণে ক্যালোরি আছে, যা তোমাকে হেলদি বানাতে সাহায্য করবে। আর একটু খেয়াল রাখতে হবে যেন ক্যালোরি একটু কম খরচ হয়। যদি তুমি মোটা হয়ে থাকো তাহলে তোমাকে প্রত্যেকদিন এক্সারসাইজ করতে হবে, সাথে হেলদি ডায়েট, সাথে তোমাকে জাঙ্ক ফুড, প্রসেসড ফুড অর্থাৎ প্যাকেট জাতীয় তৈলাক্ত খাবার অ্যাভয়েড করে চলতে হবে, যেটি তোমার ওজন কমাতে দ্রুত সাহায্য করবে। মিস্ট্রি নাম্বার 2, অনেকেই ক্লান্ত অবস্থায় ঘুমিয়ে পড়েন, ফলে আমাদের মস্তিষ্ক ডিপ স্লিপ অথবা গভীর ঘুমে যেতে শুরু করে। ঠিক এই সময় হঠাৎ কোনো খারাপ স্বপ্ন আমাদের মস্তিষ্কে ভেসে ওঠে। ঠিক তখনই আমাদের ব্রেন ভয়ে জাগতে শুরু করে। কিন্তু মজার বিষয়টি হলো এই সময় আমাদের শরীর লক থাকে, মানে চাইলেও আমরা হট করে ঘুম থেকে বেরিয়ে আসতে পারি না। বৈজ্ঞানিক ভাষায় এটিকে স্লিপ প্যারালাইস বলা হয়। অনেকে এটিকে কুসংস্কারের চোখে দেখেন, ভাবে যে তার মৃত্যু হচ্ছিল, কিন্তু বাস্তবে তার মৃত্যু হচ্ছিল না। তোমাদের মধ্যে কার কার সাথে এমন হয়েছে একটু কমেন্ট বক্সে জানিও। এই জিনিসটা আমার লাইফে মোট 2 বার হয়েছে। মিস্ট্রি নাম্বার 3, তোমরা কি জানো ঘুমোলে স্বপ্ন কিভাবে হয়? স্বপ্ন আসলে মাথার নাইট শো। দেখো, দিনভর তুমি যা দেখো, ভাবো, টেনশন নাও, সেই সমস্ত কিছুই মস্তিষ্ক রাতে মিক্সার মেশিনে ঢুকিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আজব আজব সিনেমা তৈরি করে। মানে ধরো, দিনে পড়াশোনা করলে আর রাতে পরীক্ষার হলে সুপারহিরো হয়ে গেছো। সহজভাবে বলতে গেলে স্বপ্ন হলো মাথার অটো প্লে ইউটিউব, যা সার্চ না করলেও আজব আজব ভিডিও চলতেই থাকবে। মিস্ট্রি নাম্বার 4, যদি তুমি প্রচণ্ড ভয় পাও বা যে কোনো বিষয়ে প্রচণ্ড টেনশন করে ফেলো, তাহলে এই ট্রিক্সটা তোমার জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। তুমি যদি লাগাতার 15 থেকে 20 দিন নিজের মনকে বলতে পারো, আমি ভয় পাই না, আমি টেনশন করি না, যে কোনো বিষয়ে আমি ঘাবড়ে যাই না, তাহলে 20 দিন পরে তুমি নিজেই নিজেকে বলবে, আরে বাস। সো গাইজ, এই 4টের মধ্যে কোনটা তোমাকে বেশি চমকে দিয়েছে কমেন্ট বক্সে জানিও। আর এমনই অজানা কিছু জানতে চাইলে আমাকে ফলো করো, কারণ এর পরের ভিডিওতে আরও অজানা কিছু আসতে চলেছে।